দামি শিল্পী ছাড়াও উনি একটি অপূর্ব সুন্দর ছবি রয়েছে। ওর নিচে শুধু ওই ইংরেজিতে যে অক্ষরটা ওগুলো কার হাতে বলুন তো? ওগুলো আবার দিদিমণি আঁকার ছবি। আপনার হাত তো চমৎকার। তাহলে কি আপনার আরেকটা নাম? ওগুলো সকলের মতো আমার একটা নাম, ওটা তারই আছে। আপনি চিন্তার যে শ্রীমান এই কথা স্বীকার করতেই হবে। আমাদের ওই কিন্তু আমাদের বাকিয়ে না, কথাটা কিন্তু মানলেই যাবে। কথা বলে লজ্জা দেবে না দিদিমণি, আমি তো আপনার অধম সেবক মাত্র। বাবা বাংলা ভাষায় কিছু তোমার দাম কত তোর কথা বলতে পারো? শুধু বাংলা নয়, ও কিন্তু একটু ইংরেজিও জানে। আমি দিদিমণির দয়ায় যাকে অনেক বিনয় দেখেছিস, এবার বিয়ের কাজে জামা দরকার হয়ে যাবে। ঠিক আছে। বসুন। এবার না মানে একটা কথা আমার বারবারই বুঝতে বলুন না, ওগুলোকে বলে হয়তো শুনতে চাইতাম, কিন্তু এখানে যারা আসে আপনি ঠিক তাদের দলের নন। তাই মানে আমি বলতে চাইছিলাম যে আপনার এত ভালো এটা কি পেশা মনে করেন? না হয়তো পারতাম, আমি কি সবসময় এরকম হিসেবে যাই যে যেখানে যাবে সবাই তার সেখানে যাওয়া হয়ে গেছে। কোন স্টেশনে নেমে পড়ে, ট্রেন চলে যায়। ধরুন আমিও সেরকম কোনো কোন স্টেশনে নেমে পড়েছি, অতবার কেউ আমাকে জোর করে নামিয়ে দিয়েছে। দেখুন আপনার হেয়ালি আমি ঠিক বুঝলাম না। অবশ্য আপনার ব্যক্তিগত ব্যাপারে আমার আগ্রহ প্রকাশ না করা যায় না। শুধু একজনের কথা তাই কথা কার কথা মনে পড়ে গেল? বেদিকার আছে এমন একজন যার সঙ্গে আমার জীবনের অনেক অনেক সুখের গল্প জড়িয়ে গেছে। আমার অনেক বৃষ্টি তার সঙ্গে জানেন জানেন সে তার স্বপ্ন ছিল সে একজন বিরাট মনের মধ্যে একটা স্মৃতি। আচ্ছা আমার তো মনে হয় সব স্মৃতি শব্দের রং এক। আচ্ছা আপনি আপনি কখনো জলপাইগুড়িতে ছিলেন? জলপাইগুড়ি? হ্যাঁ জলপাইগুড়ি। ওই নাটক, ওই নাটক বলে পাতায় যাই হোক। সত্যি বলছেন সবগুলো জানি কি আশ্চর্য, মিথ্যে বলবো কেন? আচ্ছা আচ্ছা ভালো লাগে একজন মানুষ আরেকজন মানুষের মতো এক হয় কি করে? ঠিক করতে পারবো না কেন? আমাকে কিন্তু আপনার চেনা চেনা মনে হচ্ছে। চেনা নয়, শুধু চেনা নয়, যার কথা মনে হচ্ছে সে আমার অতি আপন, সে আমার বুকের বুকে থাকার একটা রাও ব্যথা দেখছি আপনাকে কবি করে তুলেছি। তাকে যদি পেতাম তাহলে বলতাম জীবনে পরম লহর করোনা মেলা এ গরমে। কোথায় সে? আমি তাকে হারিয়ে সে আমাকে জানেন আমি খুঁজে পাচ্ছি না। আপনাকে দেখে আমার যতদূর মনে হচ্ছে বয়সে আপনি আমাদের কিছুটা ছোটই পাবেন। দেখে কিন্তু তা বোঝার উপায় নেই। আমাদের যা প্রফেশন একটু একটু আমাদের নিজেদেরকে করতেই হয়, এটা বলছিলাম। এই বয়সে দাদা খেয়েছে? দাদা খাওয়ার কি কোনো নির্দিষ্ট বয়স থাকে? সমুদ্রে তার যখন ঢুকে আছে এভাবে আমি তোমাকে দিতে চাই এই দেখছি আমি তো বসে আপনার কিছু করে চলবে না। ঠিকই তো বলেছি। আবার সূত্রে নিলেন ছোট ভাইকে আপনি বলে বড় বিশ্লেষণ ছেলেদের মুখে এই ধরনের দেখা দেখা কথা শুনতে আমি একটুও পছন্দ করি না। এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা। কিন্তু পৃথিবীতে মানুষ প্রথম থেকে একা হয় না, তার বাবা মা ভাই বোন কেউ না কেউ থাকে। না, আমি বড় হয়েছি আমার বাবা মামির কাছে। তারা এখন জানি না আদৌ বেঁচে আছেন কি না সেটাও জানি না। কোনো যোগাযোগ নেই তাদের সঙ্গে?
যোগাযোগ থাকবে কি আমি যে তাদের কাছ থেকে হারিয়ে গেছি সে আমার কাছ থেকে হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায় না। হয়তো তাই আমি সম্মতি কি করে আপনি হারিয়ে গিয়েছিলেন? হ্যাঁ জলবায়ুর সেই ভয়ঙ্কর বন্যা? না ছোটবেলায় মানুষের তারপর যা হওয়ার তাই হলো, অনেক কাঁদলাম, অনেক খুঁজলাম, কিন্তু কেউ কাউকে খুঁজে পেলাম না। আর তারপর থেকে এই পৃথিবীতে আমি একা আর একাই থাকতে চাই। কিন্তু এই একা থাকাটা কি আপনার কাছে খুব সুখে? এই একঘেয়ে একা কিন্তু আপনাকে অস্থির করে তোলে না? না, কারণ আমি একা হলেও আমার পেশাটা এমন আমাকে কখনোই একা করতে হয় না। বিভিন্ন বয়সের পুরুষের নিঃসঙ্গতা দূর করাটাই আমার কাজ। অন্যের নিঃসঙ্গতা দূর করলেও আপনি নিজে তো নিঃসঙ্গ। তাই আমার প্রশ্ন। এভাবে প্রশ্ন করে আমাকে দুর্বল করে দিও না। আচ্ছা, তোমার তোমার নামটা যেন কি? অগ্নিরূপা। ওকে, আপনি ওরভাবে চমকে উঠলেন কেন? ওই না তো তোমার তোমার নামটা কি? ভারী সুন্দর। আমার দিদি আমাকে আমার দিদি আমাকে ভীষণ ভালোবাসত। সত্যি কি তুমি আমায় চিনতে পারোনি দিদি? তুই কি স্বপ্ন দেখছো নাকি? জানো না জানো না মিস কুয়েরি দত্ত কারুর বোন নয়, দিদি নয়, স্ত্রী নয়। আর তুমি এখন সেই মিস কুয়েরি দত্তর ফ্ল্যাটে দাঁড়িয়ে তার সাথে কথা বলছো। সেটাকে তুমি ভুলে গেলে? না, ভুলিনি। ভুলিনি বলেই তো তোমাকে চিনতে আজকে আমার এত দেরি হয়। তুমি ঠিক চিনতে পারবে। আশ্চর্য কাণ্ড তো, জোর করে আমাকে তোমার দিদি বানাবে না। একজনের সাথে আরেকজনের চেহারা একটু আধটু মিল থাকতেই পারে, তা নিয়ে আচ্ছা, তোমার আসল মন্তব্যটা কি বলতো? মন্তব্য আমার একটাই, আমি আমার দিদিকে ফিরে পেতে চাই। বুঝতে পারছি যে নাটক করার অভ্যেস আছে, কিন্তু একটা কথা বলে তোমার ঠিক জানা নেই যে স্টেজে দাঁড়িয়ে এমন অনেক ডায়লগ আছে যেটা সঠিকভাবে বলতে পারলে দর্শকদের হাততালি পাওয়া যায়। জীবনের কাছে না অর্থই কথা নিশ্চয়ই তোমার। অভিজ্ঞতা হয়তো তোমার চেয়ে আমার কম, কিন্তু জীবনকে বাদ দিয়ে তো নাটক তৈরি হয় না। নাটক তো আমাদের জীবনের সুন্দর গল্প করে। কথা মানো তো? সব আছে। তোমার কথা শুনে মনে হচ্ছে তাই ভাবলাম তোমার দিদি সে তো নির্ধারিত সেটা রাখতেই বা দিদি তারপর হয় না। এবার তাদের কথায় আসে, মিস্টার ভেদার ফোনে বলেছিলেন যে উনি ফ্লাইটের টিকিটটা কাটিয়ে ফ্লাইটটা কবে? টিকিটটা দেখে না, না না মানে তাহলে আমি তোমাকে করতে দেবো না। ইনটলারেবল। এত মহাপাগলের পাল্লায় পড়লাম দেখছি। ঠিক আছে আমি মিস্টার ভেদারকে ফোনে জানিয়ে দেবো যে তিনি এমন একটা পাগল ছেলেকে পাঠিয়েছেন যে আমাকে তেলে টিকিটটাই দিচ্ছে। সত্যি কি তুই আমায় চিনতে পারছিস না? আমি আছে আর ভাগ করছিস দিদি? চমৎকার, আপনি থেকে তুমি এবারে একেবারে তুই রিয়েলি রিয়েলি আই এম ফেড আপ। কেন তুই তোর আসল পরিচয় গোপন করার চেষ্টা করছিস বলতো? তুই অস্বীকার করতে পারিস তোর ভালো নাম ডাক নাম ছিমলি, আর ওই ছবির নিচে ইংরেজিতে যে অক্ষরটা তুই ছিমলি নামের অন্তর্গত, তুই অস্বীকার করতে পারিস তুই থাকতি জলপাইগুড়িতে, তোর মা বাবা ভাই সবাই ছিল। অস্বীকার করতে পারিস তোর ছোটবেলাটা যাকে ঘিরে ছিল সেই ছোট ভাই অভি আজ তোর সামনে দাঁড়িয়ে আছে। ও আই সে স্টপ ইট। তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত রাতে আমার ফ্ল্যাটে দাঁড়িয়ে আমাকে এই একটা মিথ্যে পরিচয়ের জালে জড়িয়ে কি করতে চাইছো? ব্ল্যাকমেইলিং নাকি আমার ব্যাংক ব্যালেন্সের উপর লোক? কোনটা? কোনোটাই কোথায় এখনো এই কথাটা জানা নেই যে পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ রয়েছে যারা ব্যাংক ব্যালেন্সের উপর নজর রাখাটাকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। তারা হয় হৃদয় মানুষ। আমিও সেই দলে। তোমার এই সত্যানন্দ পাঠ করা পত্রিকা শোনার মতো ধৈর্য ভাই কোনোটাই আমার নেই। তবু তোকে শুনতে হবে। শুনতেই হবে।
শুনতে বলবো না, জোর করে তোকে শোনাবো। সবকিছুর একটা সীমা থাকা দরকার মিস্টার অভিরূপ রায়। তোর আসল পরিচয় গোপন করার চেষ্টা করছিস, সেটুকু হয়তো বোঝার ক্ষমতা তোমার আছে দিদি। কিন্তু দিদি, তুই যে এই প্রফেশনটা ছেড়ে দিয়ে অন্যভাবে জীবন যাপন করতে পারতি। অসহ্য। কারোর কাছে আমি আমার পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে কথা বলতে একটুও পছন্দ করি না। তুমি এখান থেকে চলে গেলে আমি এখন খুশি হবো। আমাকে যতই অপমান করিস না কেন, এখান থেকে দাঁড়িয়ে যেতে পারবো। আচ্ছা, তুই সত্যি কথা বলতে কেন এই জীবনটা থেকে বেরিয়ে আসতে চাইছিস না? তোমার কাছে জবাবদিহি করতে আমি বাধ্য থাকি। তাছাড়া আমাকে তুই করে বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই অধিকার আমার জন্মগত, জবাব দিকে প্রয়োজন। আমি জানি যে তোর অনেক কোয়ালিটিস আছে, তাই তুই অনেক বেশি উপার্জন করতে পারতিস। না হয়তো পারতাম, তবে অনেক পরে বেঁচে থাকার। কিন্তু আমার বান্ধুকে নিয়ে যে আমি অনেক স্বপ্ন দেখি। ওকে দার্জিলিংয়ের কনভেন্টে রেখেছি, তার খরচ পাবো কোথায়? আমার মেয়ে তোর মেয়ে? তুই বিয়ে করেছিস? এসব তুই কি বলছিস? বাবা কোথায়? জানি না, আরেও জানি না ওর বাবা কে। দিদি, শুধু জানি আমি ওর মা। তখন সবে মাত্র আমি সব মানুষই তখন আমার কাছে সুন্দর, পবিত্র। কোনো কিছুই আমার কাছে খারাপ নয়, মন্দ নয়। তখন সেই সময়, সেই অন্ধকার রাত্রে এত মানুষ বেশি জানোয়ার আমাকে আশ্রয় দেবার নাম করে না না, সেই অন্ধকার ভয়ঙ্কর রাস্তার কথা আজ আমি করতে চাই না। তবু ওই জঘন্য নোংরা লোকগুলোর লোকের চিৎচিৎ করা দৃশ্যটা আমি আজও ভুলতে পারি। আকাশটা ছিল বরন্ত মৌমাছির চাপের মতো চাপ ফেলে, চারিদিকে বৃষ্টি ঘুমোর। ঘরের একটা মহিলা হয়, ঘরে আলো ছিল না। বন্ধ করে অন্ধকারে কুয়াশে আমি হাঁপিয়ে উঠেছিলাম। বাইরে যাওয়ার কোনো উপায় নেই। বাইরে সেই শিক্ষকগুলো যারা আশ্রয় দেবার নাম করে রেখেছিল, তারা বাইরে মন্দিরের সামনে বসে মদ দিচ্ছে। যখন ওরা আমাকে আশ্রয় দিয়েছিল, কখনো ওদের উদ্দেশ্যে আমি বুঝতে পারি। কিন্তু একটু পরেই ওদের ব্যবহার আর দৃষ্টিতে আমার এই 18 বছরের শরীরটা প্রথম অনুভব করেছিল অনুভব করেছিল বৃষ্টিতে ওর শরীর পুড়ে যায়। ঠিক করলাম এ করেই হোক, কারণ ওরা আবার আগে এই ঘর ছেড়ে আমাকে হারাতে হবে, হারাতেই হবে। কিন্তু পর হলো না, তার আগেই তো আপনার শব্দ বললো আমাদের উন্মত্ত না। আমি কি করবো, কোথায় যাবো, কেমন করে বাঁচাবো নিজেকে? জানতে পারে ঘরটি তুলে ওরা যে আমাকে বন্দি করে ফেলেছে। হঠাৎ শব্দ করে দরজাটা খুলে গেল।
আজ থেকে আমি বেঁচে যেতাম আমার কাছে অনেক হয়ে গেল এই ঘৃণিত জীবন দিয়ে সাধারণ সমাজে আর ফেরা যায় না সেটা এটা আমার চেয়ে বেশি ভালো আর কেউ জানে না কেন যাবে না কেন যাবে না দিদি এনে তো তোর কোনো দোষ নেই সব কথা দিচ্ছি অন্ত সমস্ত দায়িত্ব আমি নেব এই মিস কুহেরি নামটা ছেড়ে দিয়ে আবার আমার সে বৃষ্টি দিয়েছি কি হয়েছে কে বলেছে আমি তোমার দিদি আমি দত্তশ্রী রায় তাছাড়া আমার ডাক্তার ছড়া ঝুমা দিনা যা খুশি তাই হতে পারে কোনোদিন আমার কোনো ভাই ছিল না আচ্ছা দিদি জলপাইগুড়ির সেই ভয়ঙ্কর ঘটনার ডাক্তার কথা কি ভয়ঙ্কর মানে কখনো দেখিনি খবরের কাগজে দেখি সে কি ভয়ঙ্কর বলো না সেই বন্যার রাতে আচরিতা জলে আমার বয়স আমরা একই ঘরে পাশাপাশি শুনতাম একই বিছানা। অথচ ঝড়ের দৌড়ে সে আলাদা করে ভাসিয়ে নিয়ে গেল আমাদের জানি না সকাল হলে তোকে আর বাবাকে খুঁজে পাওয়া গেল না আমি আর মা আটকে ছিলাম ওই বিশ্বাস বাড়ির করাজ কপি তখন আমার গায়ে জড়ানো ছিল তোকে মাসে দামি কাশ্মীরি শালটা সেই যে অত রাতে বৃষ্টি হচ্ছিল বলে তুই আমার গায়ে জড়িয়ে দিচ্ছিস ওই শালটা এখনো আছে আলমারিতে ওতে এখনো শুকনো পলিমাটির দাগ লেগে রয়েছে ধুয়ে দিলে আমাকে চুপে দেয় চুপ কর এসব আজগুবি গল্প থেকে যা সত্যি নয় তাকে কি সত্যি করা যায় তাছাড়া আমি বড় হয়েছি এলাহাবাদে সুতরাং তোমার এই গল্পের সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তোর ওই ঠোঁটের নিচে ওই তিনটা ধরে দিচ্ছিল তুই আমার সেই যেবার আমার পা ভেঙে গিয়েছিল গাছ থেকে পড়ে গিয়ে তুই আমার মাথার ধারে বসে একটা কবিতা বলা এই কবিতাটা তোর তো ভীষণ কবিতা মনে থাকতো আবৃত্তিতে প্রত্যেকবার কষ্ট তুমি এরাতে জানতে পারবে কোনো জন্মেই আমি কবিতা আবৃত্তি করতাম না ফলস তোমাকে দূরে আমার শ্বশুরা না কিছুতেই মনে পড়ছে না আমার মাঝখান থেকে মনে পড়ছে বললে দেখি তো ঠিক মনে পড়ে যাবে এই যে ছেলেটা তুলপার দেখে গাছ থেকে ঘুরে পা বলনা দিদি তারপর কি আমি জানবো কি করে তোমার এসব কথা শুনে বলে উঠছে তোমার মাথাটা পরিষ্কার খারাপ হয়ে গেছে আমি যার চোখে ফাঁকি দিতে পারছি না কিন্তু আমার এই চোখ যখন যেখানে গেছে যে শহরে গেছে সেখানে তন্ন করে খুঁজে বেরিয়েছে ভালোবাসা পানিগুলোর নিচে কণ্ঠে যন্ত্রণায় ঢুকে গেছে আমি স্মৃতি জমিয়ে পাহাড় করে রেখেছি আর সেই পাহাড়ের ধারে আমার বুকটা অসম্ভব ভারী হয়ে উঠেছে ছোটবেলার এই যে এত সাজগোজ এত আড়ম্বর এত একবারও মনে পড়ে না তোর ছোট ভাই তোর কাছে নেই সাদা রকের ঝাঁক দিয়েছে তোর কালো মেঘের পাহাড় তুই হাততালি দিয়ে খিরি করে হেসে থাকি সাদের আলোকে আর অন্ধকার কি মনে হতো মায়ের তোমার আদর তুলে লাফিয়ে পড়ার এবার দিদিরা সেবার শব্দ করে বাজ ডাকলে মুখ লুকোবার
কন্যা পেয়ে গড়িয়ে নামে বৃষ্টি, আমি তো ভাব করে সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যেতে রাজি আছি। আচ্ছা দিদি, তোর নিশ্চয়ই রামদার কথা মনে আছে? আরে সেই ছেলে রামদা, ওই আশুরার ঠেঙে সুতো বেঁধে ভয় দেখা। তোর কথা বলে হাউ হাউ করে কাঁদছিল। এই দিদি, উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দেবা? এ রামদার দায়িত্ব চিনি না। তোমার এইসব প্রলাপ শুনে মনে হচ্ছে তোমার বাবাটা হয় খারাপ, না হলে আমার। সেই যে এই হিন্দুদের বাগানের পিয়ারা চুরি করতো, মনে আছে? সেই যে আমি চুরি করে আনতাম, আর তুই হাজারটা প্রশ্ন করে আমার কাছে কচিয়ত চাই। যে চুরি আমি আমার জন্য করতাম না, শুধু তোর জন্য।